এসেই বাবাকে ভক্তি করেছে। বাবা তুমি আমায় দেখেছো? ভক্তি করার সঙ্গে সঙ্গেই কর্ণের চোখের থেকে এক ফোঁটা জল গিয়ে ভীষণকে তোর মাথায় পড়েছে। ওপর দিকে চেয়ে দেখে বাবার চোখে জল। বাবা তুমি কাঁদছো কেন? কর্ণ বলেছে আমাকে বাবা বলিস না, আমি মিঠুন, আমি পাষাণ, আমার মতো বাবা এই জগতে হয় না। আমি পাষাণ, কেন বাবা তোমার মতো বাবা হয় না? বলে বিশুরে বিশ্বকে তুলে আজ বাবা হয়ে তোকে আজ অতীতের সময় আমি দান করে দিয়েছি। বিশ্বজিৎ বলেন যে বাপ ধন্য বাবা তুমি। ও বাবা আমি ভগবানের কাছে প্রার্থনা করতেছি, যদি এরপরে মানুষ বলে আমি জন্ম পাই তাহলে তোমার মতো বাবাই আমি পাই। নাকি অতীতের সময় দান করতেছো বাবা? ঠিক আছে বাবা, দেরি করো না, দেরি করলে অতীত ঠাকুর রাগ করতে পারে। বাবার হাতে ধরে অতি শীঘ্র করে বাড়িতে এসে বলেছ মা গো আমায় সাজাইয়ে দেও না, বলেছে না রে ভাই, আমার খেলা শেষ হয়ে গেছে, আমি আর খেলবো না রে ভাই। তো তুই যাওয়ার সময় আমাদের কিছু দিয়ে গেলি না? বিষয় করতে বলেছে আমার যাই ভাই, আমার কাছে সব বন্ধুরা করে নিয়ে এসেছে, তোদেরকে আর কি দিয়ে যাবো? যাওয়ার সময় এক কেজি বেশি দিয়ে যাই। কি দিয়ে যাবো রে ভাই জানিস? আমি মায়ের একাই, আমার মাকে যে মা বলবে এবার এই পৃথিবীতে আর কেউ, আমার বাবা মা দুইজন খরা দিয়ে কেটে অতীতের সেবায় লাগাইলে যখন আমার মা তখন আমার কথা স্মরণ করে যখন ঘরে বসে বসে কাঁদবে, তখন তোরা আমার হইয়া আমার মায়ের কাছে দিয়া আমার মাকে
অতি নামাই সেবানে দে তোমারা কানি দেবী বলিলে পরে সংকট হবে ওই অতিথি রাগ করে চলে যেতে পারে তাড়াতাড়ি সবাই আমার দাও দয়া পারে আমি যাই বসে আর আজ পদ্মাবতী কি করেছে গোবিন্দকে যেমন মা নন্দরানী কুলে বসিয়ে আবার তো সুন্দর করে বৈষ্ণব বেশে সাজাতো আজ বিশ্ববন্ধুকে সুন্দর করে বৈষ্ণব বেশে সাজাইয়া কপালে তিলক দিয়া গায়ে একখানা কামাবলি দিয়া স্বামী স্ত্রী দুইজনে মিলে হাত ধরে অতীতের সম্মুখে নিয়ে গেছে। আমার আমি কঠিন ভগবান বুকটাকে করিয়া পাষাণ কি বলেছিলাম সেদিন বাহ বাহ তোমাদের সন্তানের মাংস খুব ভালো লাগবে খুব ভালো লাগবে তোমাদের সন্তানের মাংসের জন্য আমার পেটে আরো খিদা বেড়ে চলছে দেরি করো না তবে একটা কথা বলতে চাই সন্তান যখন কাঁদবে তুমি স্বামী স্ত্রী দুজনের চোখের থেকে এক ফোঁটা জল পড়ে তোমাদের সন্তান কাটা বিফল আমার সেবায় লাগে পদ্মা বলেছে পদ্মা তুমি তো নারী প্রাণা তুমি কিন্তু চোখের জল ফেলো না আর পদ্মা বলেছে স্বামী গো তুমি চোখের জল ফেলো না তুমি কেঁদো না কাদার চিন্তা আমাদের সারা জীবন হয়ে গেল আমরা সারা জীবন কাঁদতে পারবো আজকে কিন্তু কেঁদো মাঝখানে বিষে কেন্দ্র বসেছে স্বামী স্ত্রী দুই পাশে সন্তানের মাথায় যখন ধরেছে নিচের থেকে বিশ্ববন্ধু বলছে আমার